এই জন্য বান্দাদের প্রতি মালিকের বড় মায়া। আল্লাহ পাক বলেন, হে মুমিনে কামেল, তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার গুণগান গাইবি, আমি আল্লাহকে রব বলে তোরা স্বীকার করবি, আমি আল্লাহ তাআলার নাফরমানি তোরা করবি না, আমি আল্লাহ তাআলাকে ডেকে ডেকে মুহাব্বত করবি। হে মুমিনে কামেলেরা, দুনিয়াতে তালাশ করলে দেখবেন দুনিয়ার মধ্যে যখন সন্তানেরা মাকে আম্মু আম্মু বলে ডাক দেয়, মার অন্তরটা বড় খুশি হয়ে যায়। সন্তান যখন আব্বাকে আব্বু বলে ডাক দেয়, আব্বা বড় খুশি হয়। বন্ধু যখন আরেক বন্ধুকে বন্ধু বলে ডাক দেয়, আরেক বন্ধুটাও বড় খুশি হয়ে যায়। এরকম ভাবে বড় নেতাদেরকে যখন প্রজারা ডাক দেয়, ও মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ওই নেতারা বড় খুশি হয়ে যায়। আমার মালিক কেমন যেন বলে, হে উম্মতের দল, তোর সেই জবান দিয়ে আম্মুকে আম্মু বলে ডাকলি, তোর আম্মু বড় খুশি হয়ে গেল। তোর সেই জবান দিয়ে আব্বুকে আব্বু বলে ডাক দিলি, তোর বাবাও বড় খুশি। যেই জবান দিয়া বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দিলি, বন্ধু বড় খুশি হইয়া যায়। ওই জবান তো দিছিলাম আমি আল্লাহ, আর ওই জবানটা দিয়া যদি আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দেও, আমি আল্লাহর কুদরতি পরাণটাও তো খুশি হইয়া যায়। এই জন্য আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলাকে মায়ার সাথে ডাক দেব, মোহাব্বতের সাথে মাওলাকে ডাকবো। হে বান্দারে, দুনিয়াতে মানুষগুলো কত অহেতুক সময় নষ্ট করলো, মাওলার কোনো গান গায় না, মাওলার ডাকে সাড়া দেয় না। মুয়াজ্জিনরা 5 ওয়াক্ত নামাজে বান্দাদেরকে মালিকের জন্য ডাক দেয়, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা কল্যাণের জন্য মসজিদের দিকে আসো। মুয়াজ্জিনরা 5 বেলায় ডাক দেয়, আর আমার মাওলা এমন একটা সময় আছে বান্দাদেরকে মালিক নিজে আইসা ডাক দেয়। 5 ওয়াক্ত নামাজে বান্দাদের কাজ হলো আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে স্মরণ করে। আর এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে আমার মাওলা স্বয়ং প্রথম আসমানে আসার পরে তার আদরের বান্দাদেরকে ডাক দেয়। বলে ওই সময়টা হলো রাত্র যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, যে আল্লাহর বান্দারা অন্ধকার রজনীতে বসে বসে মাওলার গুণগান গায়, আমার মাওলা ওই বান্দার জন্য পাগল মারা হয়। হে মুমিনে কামেল, দুনিয়াতে তোমার মধ্যে কত মানুষের প্রতি মায়া করলা আর ভালোবাসা হইলা, আমার মাওলাকে একটু মহব্বত আর ভালোবেসে দেখো। দুনিয়ার মহব্বত আর ভালোবাসা হলো ক্ষণস্থায়ী, আর আমার মাওলার ভালোবাসা হলো চিরস্থায়ী। যারা আমার মাওলার সাথে কানেকশন না লাগাইয়া অন্ধকার কবরে যারা রওনা হইয়া যাবে, এদের মৃত্যুর সময় ঝামেলা হয়, মৃত্যুর সময় বড় কষ্ট, কবরে যাওয়ার পরে বড় কষ্ট হইয়া যাবে, কিয়ামতের ময়দানে বড় কষ্ট হইয়া যাবে। এই জন্য মাওলার সাথে মহব্বত করে করে মাওলার সাথে কানেকশন লাগাইয়া তারপরে আখিরাতের দিকে রওনা করবারে বাবা। চিন্তা ভাবনা করে দেখো, মানুষটা দুনিয়ার মধ্যে এই আছে এই তো নাই হইয়া যায়। মানুষ আজকে আছে, কালকে তো মৃত্যু হইয়াও যাইতে পারে। হায়াতের কোনো সেকেন্ডের ভরসা নাই, হায়াতের কোনো বিশ্বাস নাই। এই জন্য মাওলার দরবারে ভালো করে তওবা করা লাগবে। মাওলার কাছে তওবা করে করে যখন